কত সাথে সাইডা। হ্যালো গাইস, কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে প্রতি শুক্রবারের মতো আজকে বেরিয়ে গেলাম। মামা বাড়ি নেয়, মামা অপেক্ষা করতেছে আমার জন্য বাইক নিয়ে। আমি হ্যামলেট নিয়ে বাইরে হইতেছি। আজকে যাব বিমান দেখতে, ঢাকা এয়ারপোর্টের বিমান দেখাতে জায়গাটা, ওখান থেকে বিমান দেখবে এবং কি 300 ফিটে দুমাইয়া খানা খাবো। সো আজকে বাইরে গেলাম, বাসা থেকে এখন বাজে প্রায় 4টা বাজে। সো এখন যেতে যেতে 1 ঘন্টা লাগবে। সো বিমান দেখবো রাত্রে 7টা 8টার দিকে গিয়ে নীলা মার্কেটে হাঁসের গোস্ত বা যা পারি তা খাবো না ইনশাল্লাহ। দেখতে থাকেন ব্লগটা, খুবই দারুণ ব্লগ হতে যাচ্ছে, শুক্রবার স্পেশাল ব্লগ। আর বিশেষ করে আমি চাকরি করি, বিধায় শুক্রবার ছাড়া ব্লগ করতে পারি না। সকালে পাশে থাকবেন, ভিডিও দেখবেন কেমন হলো দেখতে থাকুন। যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, আমারে বলছিলাম আসতে মসজিদ গলি। এখানে বিশাল মিছিল, বিএনপির জনসভা মেবি আজকে। তো এখানে অবধি মোটরসাইকেল আসতে পারছে না, উনি কাকলার মোড়ে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে বলছে। কীভাবে যাবো টেনশনে আছি, এই পরিমাণ ক্রাউড, মনে হয় না যেতে পারবো যে। দেখেন বিএনপি সমাবেশ কাহাকে বলে, প্রচুর লোকের সমাগম, হাজার হাজার কর্মী সমাগম। আল্লাহ জানে এখন যেতে পারবো কিনা, চেষ্টা করি ওইদিকে যাওয়ার জন্য। দেখি আমি ওই পাশে যেতে পারলেও তো আমার যেতে যেতে পারবো না, কোনো রকম যেতে পারি কিনা। কোন রকমের জামজম ঠেলে এই পাশে আইছি, যে পরিমাণ ক্রাউড আল্লাহ জানে। দেখেন কি মিছিল আসতেছে, সামনে দিয়ে বিশাল মিছিল। আমি যাওয়ার চেষ্টা করতেছি, আমাদের কাছে কাকরাইল মুখ একটা মন্দির যাবো, বিশাল মিছিল বিএনপির জনসভা আজকে। খুব কষ্ট করে জানা যাইতে, দেখি তারপরে চেষ্টা করি। প্রচুর মিছিল আর জামজট ঢেলা, মিছিল মিটিং ঢেলা আইসি নিকুঞ্জ আছি, প্রচুর জ্যাম করে গেছে। জ্যামের অবস্থা খারাপ, প্রচুর জ্যাম, ফ্লাইওভারের জ্যাম, 300 ফিটের রাস্তা পুরো জ্যাম, একদম ব্লক হয়ে রয়েছে। তো আমরা যাই 300 ফিট রাস্তা গিয়ে, আবার দেখা হচ্ছে। 300 ফিট রোদ লেগে দেখা যায় না। ড্রাইভার দারুণ ওয়েদার, দারুণ। ও ভিউ, হোয়াট এ ভিউ! জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, হ্যাভ এ রিল্যাক্স। আসছি সুন্দরভাবে, হ্যাভ এ রিল্যাক্স। ওয়াটারফল আছে, ওয়াটারফল দেখতে আসলাম, দারুণ একটা ভিউ। ওয়েদারটা সেই হাওয়া দিচ্ছে, এখানে এটা পানির মধ্যে ছেড়ে দেবে, দেখা যাক। প্রথমবারের মতো দেখি, দারুণ একটা বিষয়। দিল সাইডা আই সিল্লা আওয়াজ কি রে? ঠিক আছে, ওয়াটারফলের মধ্যে দারুণ একটা সংযোজন, খুব দারুণ একটা জায়গা। ওয়েদারটা এখন সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য সুন্দর দেখাচ্ছে না। প্রচুর মানুষ, দারুণ। এখানে ওইদিকে নৌকা আছে অনেকগুলো, সুন্দর সাজানো। এখানে চিল্লামালা লেগেছে, চিল্লামালা লেগে গেছে। হোয়াট এ ওয়েদার, দারুণ একটা ওয়েদারে বিকাল টাইমের সৌন্দর্য খুব ভালো লাগতেছে। এক পার্টি শেষ হয়ে গেছে, আরেক পার্টি ওখানে পানির মধ্যে আছে। ঠিক আছে, দারুণ। বাইরে গেছে, অসাধারণ। ওয়াটারফল, দারুণ সংযোজন। দেখে থাকুন, আর কিছু দেখাবো ইনশাল্লাহ।
নীলা মার্কেটে আইছিলাম কষ্ট কইরা, ফুলটা জ্যাম আর জ্যাম, জীবনটা বেদনা। আরে জ্যাম রে, সিবা সাফা দিয়া কোনরকম যাওয়া লাগতেছে। এত জ্যাম কে সরি আইসি আকুদ্দুর ড্রাইভারটা ভালো না। আরে উঠছি খুব দারুণ একটা জায়গা, নিরিবিলি, নদীর পার, পাশেই নদী, প্রচুর স্রোত, ট্রলার বাল্কহেড চলতেছে, খুব দারুণ ডেকোরেশন, অসাধারণ এক কথায়। এখানে অর্ডার দিয়েছে আজকে হাঁস খাবো না আমি, মামা হাঁস খাবে, আজকে আমি খাবো হইলো চিকেন লেগ পিস বারবিকিউ। দারুণ অর্ডার দিয়ে আসছি, হচ্ছে আমার একটা বারবিকিউ হচ্ছে, আমি খাবো ইনশাল্লাহ, ও হাঁস দেবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় মামা, যে ডোনার এক কথায়। তো প্রত্যেকবারে এটা একটা কমন ডোনার, সো যার কারণে আমরা রেগুলারই বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, খাইতে পারি। সকলে মামার জন্য দোয়া করবেন, মামার যত আল্লাহ যাতে আর্থিক সচ্ছলতা দান করে, যাতে প্রতিদিন আমাদেরকে খাওয়াইতে পারে, আর আপনাদের মাঝে যাতে আমি প্রতিদিন একটা করে ব্লগ দিতে পারি। তো প্রত্যেকদিন তো সম্ভব না, সপ্তাহে একটা খাওয়াইলে সব চলবো, এই দুয়াই করি। তো মামা ভালো থাকুক, সুস্থ থাকুক, মামায় টাকা ভালো করে ইনকাম করুক, এই দোয়া রাখবেন। তো আমরা খাবারগুলো অর্ডার দিয়েছি, খাবার আসুক, তারপরে আমরা আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমাদের মুরগি, নীলা মার্কেটের মুরগি চলে আসছে। মামা বেল মেল করে রস করতে আসছে যাতে বেশি করে খাইতে পারে। বেল টেল মুরগি না তো, নীলা মার্কেট হাঁস ভাই করা হয়েছে রে ভাই। মামা আমি যে একলা তিনটা খাই যেতাম না, একটা বস্তু করে বস্তু লই না, আপনি একটা খান না, একটা করে বস্তু লই, আমার তো বিল নাই তো মামা। আচ্ছা খাওয়াইতে নাই না যদি মামা, এই অপমানটা করেন, এটা কিন্তু কষ্ট না। তিনটা দাম খাই যেতাম না, হতে ভালো কথা। তো এটা যদি কথা হইলো মানে মামা আইনে আমারে, এটা কোনো কথা না। আমি তিনটা লেগ পিস অর্ডার দিয়েছি দেখে আমার আর খাওয়াইতো না, মামা খাইতেছে দেখছেন নি, আঁশ দিয়া সিটা পিঠা রুমালি পিঠা, মানে টাকা থাকলে যাই আর কি। আমরা টাকা নেই, গরিব দেখে আজকে আমরা অবহেলা, আমি মানা করছি, গরিব আমরা অবহেলা। তো খাওয়াইতে না অপমানটা মামা থাকবো আজীবন, ঠিক আছে? আচ্ছা আপনি খান তিনটা, এক করে তিনটা, তোমার মামার এক দিতাম না, মামা খায় না এটা দিতাম না আমি, খাবো দিয়া কত সাতটে ওগুলো শস্য আছে, রুমাল পিঠে দিয়া দারুণ টেস্ট। কতদিন তো হাঁস খায়, হাঁস খাবো না, এই ফাইজলা মিটে করেন না বুঝছেন। আমি ব্লগার, ইউটিউবার, বুঝতে হবে আমার দর্শকরা দেখবে। আপনি যে ফাইজলা মিটে করেন এটা ঠিক না, আমার খুব মজা দিতে। মোটামুটি আমার খানা শেষ, মামার খানা এখনো রানিংয়ে আছে, এখনও সে খাচ্ছে তো খাচ্ছে, জানি না কবে শেষ হবে খানা, কে জানি করিয়াছে মানা, যাক সে খাক। আমার খানা শেষ, আমি এখন রিল্যাক্সে আছি, খাওয়া দাওয়া এই পর্যায়ে শেষ। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রওনা দেবো বাসার উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু করলাম,